আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখেন কি রান্না করব। আজকে এটা রাত্রে রান্না করতেছি, যেহেতু রাত্রের খাবার, যেহেতু দুপুরে দেখেছেন আমি একটু খিচুড়ি খেয়েছিলাম আর একটু ইলিশ মাছ ভাজা, হয়তো বা ভাজাটা আমি কিন্তু খাইতে পারি নাই। তো এই খিচুড়ি খেয়েছিলাম, তো এই জন্য রাত্রে কী খাবো ওইটা চিন্তা আমরা, যেহেতু দুপুরে আমরা অল্প কয়েকজন বাসায় ছিলাম, অল্প কয়েকজন খেয়েছি। এই জন্য বাসায়, যেহেতু আপনারা সবাই জানেন আমাদের কাজের সাইট অনেক কাজ চলতেছে, আমাদের সময়ের সীমিত, যেহেতু আমাদের জানেন আমাদের মানে অনেক, আমি এর আগে বলেছিলাম যে আমাদের অনেক পরিমাণ ক্যামেরার অর্ডার এসেছে। আসলে অনেক পরিমাণ বলতে আমরা যেহেতু সরকারি কাজ পেয়েছিলাম 108টা কেন্দ্রে, মানে ভোট কেন্দ্রে আমরা সিসি ক্যামেরা লাগানোর কাজ পেয়েছিলাম। তো এই জন্য আমার দেবর, বাসর, হাজব্যান্ড সবাই ব্যস্ত, সবাই ওর কাজের মধ্যে দৌড়ে, অনেক কর্মচারী লাগে, যেহেতু জানেন 108টা কেন্দ্রে কিন্তু মামুলি কথা না, অনেক ক্যামেরা লাগে, অনেক অনেক কিছু লাগে, আরও যাবতীয় আরেক কিছু আছে। তো অনেক কিছু লাগে, যেহেতু তারা আজকে খুবই ব্যস্ত, এই জন্য দুপুরে তারা কেউই বাসায় খায় না। আমরা অল্প একটু দু একজন মানুষ ছিলাম, আমরা শুধু খিচুড়ি খেয়েছিলাম। যেহেতু রাত্রে কম বেশি সবাই বাসায় আসবে, খাওয়া দাওয়া করবে, যেহেতু প্রচুর পরিমাণে আজকে দৌড়াদৌড়ি করতেছে, যেন 4-5টা হোন্ডা নিয়ে, যেহেতু দৌড়াদৌড়ি করতেছে, আমাদের কার্ড আছে, এই জন্য হোন্ডা নিয়ে আজকে বাইক নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো যেহেতু সবাই ব্যস্ত, কিচ্ছু করার নাই, এই জন্য রাত্রে কী খাবো, যেহেতু ঠিকমতো বাজারঘাটও করতেছে না, যেহেতু তারা অনেক ব্যস্ত, যেহেতু এই কাজটা শেষ করতে হবে, যেহেতু সরকারি কাজ এটা। তো এই জন্য খুব দৌড়াদৌড়ি করার মধ্যে রাত্রে আমরা কী খাবো চিন্তা আমরা পড়ে গেছি, কী খাওয়া যায়। যেহেতু পরে চিন্তা আমরা করলাম যে থাক, আমরা তাহলে একটু বিরিয়ানি রান্না করি। যেহেতু গরুর মাংস একটু ফ্রিজে আছে, এর জন্য বললাম তাহলে আমরা একটু বিরিয়ানি রান্না করি, যেহেতু সব কিছুই আছে ঘরে, থাকে কম বেশি, যেহেতু বিরিয়ানিটা বেশি খাওয়া হয়। তো আমার শাশুড়ি আম্মা দেখতেছি এর মধ্যে লবণ হয়েছে কিনা, তো দেখলো যে আরেকটু লবণ দাও, তাই আমি আরেকটু লবণ দিয়েছি। তো যেহেতু সবাই ব্যস্ত, তাই এই জন্য আমাদের রাত্রে একটু বিরিয়ানি আয়োজন করতেছি, যেহেতু সবাই খাবে কম বেশি। তো কে কোন মার্কায় ভোট দিচ্ছেন, কে কোন ইয়ের থেকে দেখতেছেন, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ওই ফার্স্টের ডিশটা না একটু লেগে যায়, যেহেতু রাইস কুকারে রান্না করি, তো এই জন্য আমি আবার ডিশটা চেঞ্জ করে নিলাম। এই ডিশটার মধ্যে না কখনো লাগে না, এটা ভালো, এটা লাগে না, কিন্তু আমার ওইটার মধ্যে লেগে যায়। তো এখানে আমি বেশি না, মানে 2 কেজির মতন মাংস দিয়ে আমি একটু বিরিয়ানি রান্না করব, যেহেতু সবাই বিরিয়ানিটা ভালো পছন্দ করে। তো তো সবাই উম কোথা থেকে দেখতেছেন সবাই বলবেন। তো এখানে আমি গরুর দুধ দেই নাই, এখানে দিয়েছি আমি প্যাকেট দুধ। এটা আমার দেবরে হঠাৎ করে মনে করে দিল যে আপনি তো দুধ দেন নাই, আমি তো ভুলে গেছি। ওই যে আমার দেবর আসছে, ওই যে দেখেন সে পাকা বাবুর্চি, বললাম না সে আরেক পাকা বাবুর্চি, এত পণ্ডিত। সে বলতেছে আমি লাড়াই আপনি ঢেলে দেন। ও অনেক অনেক ইয়ে করে, ও ভালো রান্না করতে পারে। আমি সবসময় এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে ও গরুর মাংস, কালো ভুনাটা অনেক বেশি ভালো রান্না করতে পারে, তো ও বেশি ভালো রান্না করে। কিন্তু ও এত পণ্ডিত, যেটা বলার মতো না। ও কী করে জানেন? আমার এই যে আমি যে রান্না করতেছি না, এখানে বারবার ও বিরক্ত করবে, মানে এটা লাড়াচাড়া দিতে থাকবে। কিন্তু আসলে পোলাও হোক, বিরিয়ানি হোক, খিচুড়ি হোক, একটু দমে দিতে হয়। যে বলক আসার পরে পানি দেওয়ার পরে একটু বলক আসার জন্য লাড়াচাড়া কম দিতে হয়। তারপর বলক আসার পরে যেন সুন্দরভাবে মিক্স করার পরে দমে দিয়ে রাখতে হয়। ওইটা আমার সময় দেয়ই না। ও বারবার লাড়াচাড়া করতে, করতে না, মানে আমার বিরিয়ানিটা আজকে অতটা ভালো মনে হয় না হইছে। জানি না, তাও সবাই আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে আজকে মনটা খুব খারাপ। অনেক লাড়াচাড়া দিলে আসলে একটু বিরক্ত লাগে। তো যাই হোক, কিছু করার নাই, যেহেতু দেওয়ার মানুষ। তো সবাই এ তো আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে, প্রায় আর কি শেষের দিকেই। যেহেতু বেশি না, একটু পানির ভাগটা ঠিক ছিল, কিন্তু একটু ইয়ে হয়ে গেছে, যেহেতু বারবার নাড়াচাড়া দেওয়ার কারণে পানিটা বেশি টানতে পারেনি। তো আশা করি ভালো হবে, মোটামুটি অতটা ভালো হবে না, মোটামুটি হবে। তো সবাই আজকে কে কী রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন। আজকে যেহেতু ভোটের দিন, সবাই বাসায় ছিলেন, তো সবাই কে কী রান্না করে খেয়েছেন সবাই জানাবেন। তো আমারটা প্রায় হয়ে গেছে, যেহেতু বেশি সময় লাগবে না, এখন কমপ্লিট হয়ে গেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এই সবাই যেহেতু ব্যস্ত, সবাই দৌড়াদৌড়ির উপরে আছে, সবাই জানে যে যেই মার্কা দাঁড়িয়েছে, যার মনের আশা যা তা সবাই জানে জিততে পারে। প্রত্যেকটা মানুষ হয়, কেউ দাঁড়িপাল্লায় আছে, কেউ ধানের শীষে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।